মুঘল আমলে নির্মিত প্রাচীন ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান ইদ্রাকপুর কেল্লা, যেটি মুন্সিগঞ্জ জেলার সদরে অবস্থিত। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সেই কেল্লার সামনে অবস্থান করছি এবং এরই পাশে রয়েছে সুন্দর একটি পুকুর এবং আমি এর মূল ফটক দিয়ে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান। এখানে ভিতরে ছোট্ট একটি পুকুর রয়েছে, তার ওই পাশে প্রাচীর দিয়ে ঘেরাও করা হয়েছে এবং প্রধান ফটক দিয়ে টিকিট ক্রয় করে প্রবেশ করতে হয়। টিকিট মূল্য 20 টাকা। এবং এই মুহূর্তে আমার সামনে যে গুপ্ত গুহার মতো স্থানটি দেখতে পাচ্ছেন, এটি মূলত তৎকালীন সময়ে মুঘল সাম্রাজ্যের বা মুঘল শাসকদের অস্ত্র এবং গোলা বারুদের ভান্ডার ছিল এবং এখানে অস্ত্র এবং গোলা বারুদ মজুত করে রাখা হতো এবং যুদ্ধের সময় হলে এখান থেকে অস্ত্র এবং গোলা বারুদ নিয়ে যুদ্ধে আক্রমণ করা হতো। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ইদ্রাকপুর কেল্লাটি। এই পথ বা ফটক দিয়েই ভিতরে যেতে হয় এবং এখানে বিভিন্ন সময় পর্যটকদের আগমন ঘটে। এখন সকাল, তারপরও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পদচারণা দেখা যাচ্ছে এখানে। চমৎকার সুন্দর একটি মনোরম পরিবেশে প্রাচীন এই কেল্লাটি অবস্থিত। ঢাকা থেকে 24 কিলোমিটার দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ সদর জেলায় ইদ্রাকপুর দুর্গ অবস্থিত। বিখ্যাত বিক্রমপুর পরগনার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল মুন্সিগঞ্জ। সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার মুঘল সুবেদার মীর জুমলা আনুমানিক 1660 সালে ইদ্রাকপুর দুর্গ নির্মাণ করেন। মুঘল ঢাকাকে টিকিয়ে রাখা এবং তৎকালীন বিক্রমপুরকে শত্রুমুক্ত রাখার জন্য, বিশেষ করে নদীপথে জলদস্যুদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করা হয়েছিল এবং এই গোলাকৃতির দুর্গের উপর থেকে শত্রুদের উপর নজরদারি করা হতো। এবং দেখতে পাচ্ছেন কেল্লার সামনে একটি পুকুর রয়েছে এবং তার ওই পাশে মুন্সিগঞ্জ জেলার ডিসি পার্ক অবস্থিত এবং এখানে বিভিন্ন স্কুল কলেজের বাচ্চারা ঘুরতে চলে আসছে। এখন তোমরা ঘুরতে চলে আসছো, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, হোলি চাইল্ড কেজি স্কুলের কিছু ছেলে মেয়ে ঘুরতে চলে আসছে দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটির নাম কি বলো তো? কেল্লা। পুরো নাম কি? ইদ্রাকপুর কেল্লা। এটি কি কারণে বিখ্যাত বলতে পারো? আচ্ছা আচ্ছা, এই শহরের মধ্যে এরকম একটি নিরিবিলি পরিবেশের মধ্যে এই কেল্লাটি অবস্থিত। এখন প্রবেশ করব ইদ্রাকপুর দুর্গ জাদুঘর এবং দেখার চেষ্টা করব এটি আসলে কেমন এবং এই জাদুঘরের ভিতরে কি কি রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রাচীন সেই মুঘল সাম্রাজ্যের বা মুঘল আমলের রাজা আওরঙ্গজেবের সুবেদার মীর জুমলার হাতে নির্মিত ইদ্রাকপুর কেল্লা। এটি তার জাদুঘর। দেখতে পাচ্ছেন জাদুঘর, মূল ফটক। প্রবেশ করছি জাদুঘরে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সেই মুন্সিগঞ্জ। এই জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে তৎকালীন মুঘল সাম্রাজ্যের নানা ইতিহাস এবং ঐতিহ্য। চিত্রকর্ম কিংবা ছবির মাধ্যমে দেয়ালে ঝোলানো রয়েছে ইতিহাসের নানা চিত্র। মাটির তৈরি নানা রকম পাত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব আসবাবপত্র রাখা হয়েছে এই জাদুঘরে। এরকম প্রাচীন ইতিহাসে ঘেরা দর্শনীয় স্থান ভ্রমণ করে আমার খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে চলে আসতে পারেন এমন একটি সুন্দর ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে। এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভিডিওর এ পর্যন্ত আপনারা যারা আমার সাথে রয়েছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি।